পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে জামাত। সেখান থেকে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পঞ্চগড়ের জনসভায় আছেন আমাদের সহকর্মী ইমরান হোসেন, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। ইমরান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই মুহূর্তে যে জনসভা স্থল, আপনি সেখানে রয়েছেন, সেখানকার পরিস্থিতি কি? কখন জামাতের আমির এখানে বক্তব্য রাখবেন এবং জামাতের আমিরের এই যে নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে উত্তরবঙ্গের মাধ্যমে, সেখানকার যারা সাধারণ মানুষ রয়েছে, ভোটার রয়েছে, সমর্থক রয়েছে জামাতের, তারা কি বলছেন? যে এক আসন যেখানে জামাত আমিরের আসার কথা রয়েছে, ঠিক 11টা আসার কথা থাকলেও এখন পর্যন্ত জামাত আমির এখানে আসেনি। যদিও জামাতের যে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সমাবেশ স্থলে এসেছেন এবং একেবারেই যে পঞ্চগড়ের যে চিনিকল মাঠ, সেই মাঠ কিন্তু নেতাকর্মীদের কানায় কানায় হয়েছে এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা মঞ্চের কথা যদি বলি তাহলে মঞ্চে কিন্তু বিভিন্ন যে নেতাকর্মী তারা কিন্তু এসেছেন এবং মঞ্চে যে এই যে পঞ্চগড় 1 আসনের যে প্রার্থী সার্জিস আলম 10 দলীয় জোটের প্রার্থী, তাকে এখানে করা হয়েছে এবং তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি ঢাকার যে সকল 10 দলীয় আসনের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু মঞ্চে এসেছেন। আমরা সকাল থেকেই এই চিনিকল মাঠে কিন্তু নেতাকর্মীদের আসতে দেখেছি এবং এই এখনকার অবস্থার কথা যদি বলি তাহলে চিনিকল মাঠ একেবারে লোকারণ্য। দাঁড়িপাল্লার যে স্লোগান, সেই স্লোগানও তাদের মুখ থেকে শুনতে পাচ্ছি। আমরা যদি একটু বলি তাহলে গতকাল রাজধানীর মিরপুর এলাকা থেকে জামাতের যে আনুষ্ঠানিক সফর, নির্বাচনী সফর, সেটি কিন্তু শুরু হয়েছে। নির্বাচনী যাত্রা, প্রচারণা যাত্রা শুরু হয়েছে এবং সেখান থেকেই আজকেই ঢাকার বাইরে প্রথম, অর্থাৎ পঞ্চগড় দিয়ে জামাতের এবং 10 দলীয় যে জোট, সেই জোটের নির্বাচনী প্রচারণা কিন্তু ঠিক এই মাঠ থেকে শুরু হবে এবং এই যে সমাবেশের আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু সকাল 9টা নাগাদ একেবারে 9টায় শুরু হয়েছে। তবে জামাত আমিরের ঠিক 11টায় আসার কথা ছিল, এখন পর্যন্ত তিনি আসেনি। কিছুক্ষণের মধ্যেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত হবেন এবং তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জামাত আমির কিন্তু দাঁড়িপাল্লার ভোট সহ যে সকল ইশতেহার রয়েছে, ভোটারদের টানতে বিভিন্ন ইশতেহার কিন্তু তিনি এখানে উল্লেখ করবেন, বক্তব্য রাখবেন। পাশাপাশি যেহেতু এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি কিন্তু গণভোটের যে বিষয়টি রয়েছে, গণভোট, সেখানে কিন্তু গণভোটের প্রচারণা কিন্তু এখানে চালাচ্ছেন এবং চালাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন যেটা দেখছি, এই চিনিকল মাঠ একেবারেই লোকারণ্য। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। নেতাকর্মীদের মুখে আমরা বিভিন্ন কথা শুনছি, বিশেষ করে তারা বলছেন দাঁড়িপাল্লা এবং সপ্তাহকলি অর্থাৎ 10 দলীয় জোটকে জয়যুক্ত করার যে আহ্বান, সেই আহ্বান কিন্তু তারা জানাচ্ছেন। যেহেতু জামাতের ইতিহাসে এটি প্রথম 300 আসনে, অর্থাৎ জোটের মাধ্যমে 300 আসনে তারা প্রার্থী দিচ্ছেন, এই প্রথম। 1991 সালে জামাত বিএনপির অধীনে যে নির্বাচনে যান, সেখানে কিন্তু সর্বোচ্চ 18টি আসনে তারা আসন পেয়েছিলেন, এমপি হয়েছিলেন, যেখানে 12.something তারা ভোট পেয়েছিলেন, শতাংশ ভোট পেয়েছিলেন। সেখানে এবারে তাদের যেহেতু 300 আসনে নির্বাচন করবেন, সেহেতু তাদের চ্যালেঞ্জ কিন্তু একটু ভিন্ন রকম। যেহেতু দেশের এখন বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর সবচেয়ে বড় দল বিএনপির একেবারে সরাসরি প্রতিপক্ষ জামাত ইসলামী এবং 10 দলীয় জোট, সেক্ষেত্রে তাদের কিন্তু জনগণের ভোট টানতে তাদেরকে কিছুটা বেগ পেতেও হতে পারে। তবে যে সকল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু শিবিরের ব্যাপক যে ভূমিধস বিজয়, সেটি কিন্তু জামাতকে অনেকটা এগিয়ে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। আমরা পঞ্চগড় একেবারেই ছোট একটি জায়গা, অর্থাৎ একেবারে শেষ প্রান্তিক মানুষ এখানে বসবাস করেন, যেখানে পঞ্চগড় 1 সেটা তেঁতুলিয়া এবং আটোয়ারি উপজেলা নিয়ে গঠিত এই জেলাটি। সেখানে কিন্তু মানুষের একটু ভিন্ন চাওয়া, মানুষের যে প্রতিশ্রুতি, সেখানে ভোটারদের টানতে কিন্তু ভিন্ন রকম প্রতিশ্রুতি দিতে পারেন জামাত আমির। পাশাপাশি এখন যারা বক্তব্য রাখছেন মঞ্চে, তারাও কিন্তু বিভিন্ন কথা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। শাপলাকলি মার্কা যেহেতু এখানে সার্জিস আলম তিনি প্রার্থী, সেই সার্জিস আলমের পক্ষেও কিন্তু ভোট চাইতে আমরা এখানে শুনছি। পাশাপাশি 10 দলীয় জোটকে
এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে আহ্বান, সেই আহ্বানও কিন্তু এখান থেকে জানানো হচ্ছে। আমরা যদি মঞ্চের কথা যদি বলি, এখানে সার্জিস আলম রয়েছেন, জাকপার যে প্রধান রাশেদ প্রধান তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। পাশাপাশি জামাতের যে কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম রয়েছেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনগুলো থেকে ভিপিউ অর্থাৎ রাবি ভিপিউ কিন্তু এখানে এসেছেন, তিনিও কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। জামাতের যে গতকাল নির্বাচনী যে সভা, নির্বাচনী প্রচারণার যে সভা, সেখানে কিন্তু জামাত আমির বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন, তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে যে তারা ক্ষমতায় গেলে দুর্নীতি রোধ করবেন, সেই নানা রকম প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন। পাশাপাশি তাদের ইশতেহারেও কিন্তু এমন প্রতিশ্রুতি রয়েছে। সব মিলে এই যে চিনিকল মাঠ জামাতের, অর্থাৎ জামাতের যে আমির আসবেন, আমিরের সফর, সেই সফরের চিনিকল মাঠে কিন্তু একেবারে এখন লোকে লোকারণ্য। এই পঞ্চগড় এক আসন থেকে কিন্তু এখানের পর জামাত আমির যাবেন দিনাজপুরে সভা সমাবেশ শেষ করে তিনি ঠাকুরগাঁও যাবেন। ঠাকুরগাঁও থেকে কিন্তু রংপুরে গিয়ে তিনি আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তিনি শেষ করবেন। পাশাপাশি আগামীকাল 24 তারিখ তিনি জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদের যে কবর জিয়ারত, সেই কবর জিয়ারত করার মাধ্যমে কিন্তু আগামীকালের তিনি কর্মসূচি শুরু করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার আপনাকে ধন্যবাদ। ইমরানের কাছ থেকে আমরা জানছিলাম পঞ্চগড়ে অর্থাৎ জামাতের আমির যে জনসভা শুরু হবে সেখান থেকে। এই মুহূর্তে আমরা পঞ্চগড় থেকে ঢাকায় ফিরতে চাই। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকার বিভিন্ন প্রান্তে রয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি ধ্রুব ইকরামুলকে। ধ্রুব, আমাদের জানাবেন আপনি এখন কার প্রচারণায় রয়েছেন এবং কোন স্থানে রয়েছেন, এবং সেখানকার অবস্থা কি? যারা প্রচারণায় নেমেছে, এই যে মানুষের ঢল দেখতে পাচ্ছি, মিছিল বোধহয় শুরু হয়েছে, সেখানে মানুষজন কি বলছে বিস্তারিত জানাবেন। আমি বর্তমানে রাজধানীর যে ভাটারা বাসতলা এলাকা থেকে এনসিপির আহ্বায়ক এবং ঢাকা 11 আসনের যে সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম, তার গণমিছিল শুরু হয়েছে। সেই গণমিছিলের চিত্রই দেখছি। সামনে নাহিদ ইসলাম রয়েছেন, তিনি হাত নেড়ে আশপাশের মানুষকে তার শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এখানে 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে জামাত ইসলামী সহ অন্যান্য যে সকল জোট শরিক রয়েছেন, সেই সকল দলের নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু তার প্রতি আজকে সমর্থন জানিয়ে তারাও আজকে এই গণমিছিলে যুক্ত হয়েছেন। আমরা দেখছি একই কাতারে নাহিদ ইসলাম যেমন রয়েছেন, এখানে জামাত সহ অন্যান্য যে জোট শরিক রয়েছেন, তাদের যারা নেতাকর্মী তারাও কিন্তু যুক্ত হয়েছেন। এবং এখানে বলা যেতে পারে হাজারেরও বেশি মানুষ কিন্তু এই রাজপথে আজকে নেমেছেন নাহিদের পক্ষে প্রচারণায়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক ছিলেন, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা বলার অপেক্ষা রাখে না। এবং যেহেতু এবার এনসিপির পাশাপাশি এই যে এনসিপির পাশাপাশি অন্যান্য যে 9টি দল তাকে যেহেতু সমর্থন দিয়েছে, সেই আসলে একটি ঐক্যবদ্ধ যে প্রয়াস নির্বাচনী প্রচারণার, সেই চিত্রটি দেখছি। কিছুক্ষণ আগে এই বাসতলিতে আমরা দেখেছি যে তারা কিন্তু অন্যান্য দলের যারা রয়েছেন তারা নাহিদ ইসলামের জন্য ভোট চেয়েছেন। এখন নাহিদ ইসলাম তিনি এই মিছিলের একদম অগ্রভাগ থেকে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং হাত নেড়ে কিন্তু আশপাশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন। আজকে শুক্রবার এবং নির্বাচনী যে প্রচারণা সেটির দ্বিতীয় দিন। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেখানে সমাবেশ করেছে, সেখানে এনসিপির যে চিত্র সেটি আমরা একটু ভিন্নতা দেখেছি। গতকালকে 3 নেতার মাজার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, একই সঙ্গে শরীফ ওসমান হাদি, তার কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি তাদের কর্মসূচি শুরু করেছিল। এবং আজকে সেই দ্বিতীয় চিত্র দেখছি, দ্বিতীয় দিনের চিত্র আমরা দেখছি। একটু সামনে আমরা যাওয়ার চেষ্টা করব, নাহিদ ইসলামের কাছে একটু যাওয়ার চেষ্টা করব।
নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম এখন কথা বলা যাবে না। দর্শক, আসলে তিনি প্রচারণায় ব্যস্ত আছেন, যার কারণে তিনি আপাতত জনসংযোগে মনোযোগী হতে চান। তো সেক্ষেত্রে আমরা দেখছি এই মিছিলটিতে শুধু যারা ভোটার তারাই নন, অনেক শিশুকেও নিয়ে এসেছেন, অনেক বাবা, সেটি দেখেছি। এবং নারীরাও কিন্তু রয়েছেন এই 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে। এই মিছিলটি বাসতলী থেকে শুরু হয়ে রামপুরা ওভারব্রিজ পর্যন্ত কিন্তু পৌঁছাবে এবং সেখানে আরেকটি গণজমায়েত হবে। এর আগে আমরা গতকালকে রাতে দেখেছি এই রামপুরা বনশ্রী ভাটারা এলাকায় নাহিদ ইসলাম তিনি প্রচারণা চালিয়েছেন। এর আগে ঢাকা 8 আসনের মাধ্যমে এই এনসিপির এবারের যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও এই দলের মুখ্য সমন্বয়ক। এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে কিন্তু নাহিদ ইসলাম গতকাল পরিচয় করিয়ে দিয়েছিলেন জাতির সামনে এবং তার জন্য ভোট চেয়েছিলেন। এরপর তিনি গতকাল সন্ধ্যায় নাহিদ ইসলাম তার নিজের আসনে প্রচারণা করেছেন এবং আজকে দ্বিতীয় দিন তিনি সকাল 7টার সময় কিন্তু প্রচারণা শুরু করেছেন এই আসনে। এবং এরপরে সকাল 9:30টার দিকে একটা গণমিছিল হওয়ার কথা ছিল। এই গণমিছিলে তিনি সেই গণমিছিলে আমরা দেখছি এবং সারাদিন কিন্তু আজকে তার নানা ধরনের কর্মসূচি থাকবে। আমরা দেখছি আসলে এই যে নির্বাচনী যে আমেজ, সেটি এই চিত্র কিন্তু বলে দিচ্ছে যে সামনে নির্বাচন আর খুব বেশি দূরে নয় এবং নির্বাচনকে ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, উদ্দীপনা এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রথম জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ এবং সকল দলের নেতারাই কিন্তু রয়েছেন। ধ্রুব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধ্রুব, আমরা আসলে আবারও আপনার সঙ্গে পরবর্তীতে যুক্ত হব এবং পরবর্তীতে আপনার যে বক্তব্য এবং নাহিদ ইসলামের যে নির্বাচনী প্রচারণার বিষয় সেটি আসলে আমরা শুনবো।